নমস্কার, স্টোরিবার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে সবার স্বামীজি বইটির স্বামীজির জীবন স্মরণীয় ঘটনার যে সেকেন্ড পার্টটি পড়তে চলেছি। এখানে বলা হয়েছে, ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন। গতকালকে আমরা দেখেছিলাম যে ভুবনেশ্বরী দেবী এবং তার গুরুর যে শিক্ষাটা, ওই শিক্ষাটা স্বামী বিবেকানন্দ তার জীবনে ইমপ্লিমেন্ট করেছিলেন। এখানে সেকেন্ড যে টপিকটা, এটাতেও সেম কথা বলা হয়েছে যে ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন। আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়। অপরকে যথাযথ সম্মান অপরকে যথাযথ সম্মান দিতে তিনি সংকোচ বোধ করতেন না। তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন। বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেনি। নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন। অবাক হয়ে তিনি ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এত তুচ্ছ বলে মনে করেন না, বা কখনো ভাবিনি, আর ইনি নাকি তাই ভাবেন। আহত সার্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতো অনেকে আছে যারা মনে করে ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না। এই ধারণা আপনার নিতান্ত ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কটুপনিষদের বালক নচিকেতার মধ্যেও সেই রকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলেছিলেন, অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, কিন্তু আমি অধম কখনোই নয়। নচিকেতার চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই পাওয়া যায় যে আপনাকে যদি কেউ ছোট বলে বা যদি আপনাকে কেউ নিরস ভাবে, তাহলে আপনি কি করবেন? আপনি কি ভেবে চলে আসবেন, নাকি এটার পরিপ্রেক্ষিতে আপনি রুখে দাঁড়াবেন এবং আপনার যে সত্যতা তা প্রকাশ করবেন? আপনি জীবনেও আপনার মিথ্যাটাকে লুকাবেন না, মানে আপনি যা সত্য তাই বলবেন। যদি আপনাকে কেউ নিরস বলে, তাহলে আপনি ওইভাবে জবাবটা দিয়ে দিতে হবে, যেভাবে স্বামীজি এই সেকেন্ড ক্লিকের মধ্যে বলেছেন।